ভাই আমি একটা কথা কিন্তু প্রায়ই বলে থাকি, সবাইকে কেন ব্যবসা করতে হবে? সবাই কেন ব্যবসায়ী হবে? সবাই যদি ব্যবসায়ী হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আপনি চাকরি করুন, আপনার যদি ফিক্সড অ্যামাউন্ট এর প্রয়োজন হয় যে আমার টাকা লাগবে, তাহলে সেটা কি করতে হবে? আপনি চাকরি করুন, ৯টা ৫টা অফিস করবেন, মাস শেষে বেতন পাবেন, ২-৩ বছর পর প্রমোশন পাবেন, এনাফ। বাট যখন আপনি ব্যবসায়ী হবেন, যখন আপনি স্বপ্ন দেখছেন বিগ কিছু, মানে আমি ব্যবসায়ী হব, আমাকে ১০ জন মানুষ চিনবে, আমার একটা প্রতিষ্ঠান থাকবে, আমার প্রতিষ্ঠানে ২০, ৫০, ১০০ মানুষ কাজ করবে কিংবা, তো এই যে আপনি স্বপ্ন দেখছেন বড়, তো রিস্কটাও তো বড়। আর রিস্ক যত বড়, স্বপ্ন যত বড়, পরিশ্রমটা তত বড়। আমাদের দেশে বিশেষ করে অনলাইন বিজনেসটা যখন থেকে মানে প্রচারিত হয়েছে কিংবা অনলাইন বিজনেসটা যখন থেকে খুব বেশি প্রমোটেড হয়েছে, মানুষ যখন অনলাইন বিজনেসে নামা শুরু করেছে, সেখানে ভালো হয়েছে, খারাপও হয়েছে। ভালোটা কি হয়েছে, এখন অনেক ছোট ছোট বাচ্চারাও বিজনেস করার সাহস পাচ্ছে, যেটা আজকে থেকে ১৫ বছর ২০ বছর আগে কেউ কল্পনাও করতো না। যে আর খারাপটা কোনটা হয়েছে, সবাই মনে করছে আমি ব্যবসায়ী হয়ে যাবো, ২, ৪, ১০, ২০ হাজার টাকা নিয়ে নেমে গেল, একটা বুস্ট করে দিল, একটা কোনো মতো অ্যাড চালিয়ে দিল, দিলে মনে করলো যে ক্লায়েন্ট মানে কাস্টমার কালকে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। আমাকে একটা বলুন তো, কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, আপনার কাছ থেকে জামা কিনবে, শাড়ি কিনবে কিংবা মধু কিনবে, কি কিনবে, হোয়াট এভার যেটা কিনবে, সেই কেনানোর আগ পর্যন্ত আপনি কাস্টমারের কাছে আপনার উপস্থিতিটা কতটুকু রেখেছেন? ধরুন একটা ছাত্র যদি ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকে, তাহলে টিচারের দৃষ্টি কিন্তু একসময় তার উপর যাবে। হতে পারে সে খারাপ ছাত্র, হতে পারে সে ভালো ছাত্র, হতে পারে সে কম কথা বলে, কিন্তু সে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকে। যেহেতু ক্লাসে উপস্থিত থাকে, একটা না সময় কিন্তু টিচার, শিক্ষকের নজর তার উপর যাবে, হয়তো প্রশ্ন করবে, "এই তুমি বলো তো এটার মানে কি?" কিন্তু আপনি যদি ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে আপনার প্রতি শিক্ষকের দৃষ্টি যাবে কিভাবে? ঠিক একইভাবে আপনি যদি ব্যবসায় লম্বা সময় ধরে নিজের উপস্থিতি না রাখেন, কাস্টমারের সাথে যদি আপনি একটা ইন্টার রিলেশনশিপ না করেন, কাস্টমারের কাছে যদি আপনি আপনার মানে যে বিজনেসের যে গল্প, সে গল্পটাকে তুলে ধরতে না পারেন, তাহলে তো কাস্টমার কিনবে না। আপনিও শাড়ি বিক্রি করছেন, জামা বিক্রি করছেন, মধু বিক্রি করছেন, এরকম লাখ লাখ পেজ আছে যারা সারা শাড়ি বিক্রি করছে, মধু বিক্রি করছে, জামা বিক্রি করছে। তাদেরটা বাদ দিয়ে আপনারটা কেন কিনবে? তাদেরটা বাদ দিয়ে আপনারটা তখনই কিনবে যখন আপনি তার সাথে মানে কাস্টমারের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে পারবেন, একটা জার্নি তৈরি করতে পারবেন। আমাদের দেশের সমস্যা হয় কি, ব্যবসা মানে দোকান খুললেই বিক্রি। একটা প্রবাদ আছে না, আমরা শুনি যে, "ভাই কি এমন ব্যবসা হয় কেমন?" বলে, "এই তো ভাই ভালো হয়, দোকান খুললেই তো বিক্রি।" তা আমরা অনলাইনের ক্ষেত্রেও মনে করছি যে পেজ খুললেই বিক্রি। মানে যে দোকান খুললেই বিক্রি মানে পেজ খুললেই বিক্রি। ব্যাপারটা এরকম না। লাখ লাখ পেজ, কোটি কোটি পেজের ভেতরে আপনার অনলাইন বিজনেসটাকে যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা নিতে না পারছেন, মানুষের কাছে আপনি যতক্ষণ না পর্যন্ত একটা নিজের অবস্থান তৈরি করতে না পারছেন, বিশ্বাস তৈরি করাতে না পারছেন, সব দিক থেকে আপনার প্রোডাক্ট কোয়ালিটি থেকে, আপনার বিহেভিয়ার থেকে, কাস্টমার যখন আপনাকে কোনো কিছু প্রশ্ন করছে, সে প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিচ্ছেন? কেউ জিজ্ঞেস করলো প্রোডাক্টের দাম কত, আপনি বললেন ২,০০০ টাকা, শেষ। কিন্তু কেউ যখন জিজ্ঞেস করলো দাম কত, আপনি দাম বলার আগে যদি আপনার প্রোডাক্টটাকে আপনি খুব মানে আপনজনের মতো করে তাকে বোঝাতে পারেন, যেটা খুব ট্র্যাডিশনাল ওয়ার্ড না, যে হ্যাঁ এই শাড়িতে এই সুতা, এই কাপড়, ওই কাপড়, এগুলো না, এমন কিছু বলুন যেটা সে আর কারোর কাছ থেকে শোনে না, খুব আপনজনের কাছ থেকে শোনে। এমন ভাবে যখন কিছু বলবেন, বলে যখন আপনি পণ্যের দামটা বলবেন, সে কনভার্সনটা বেড়ে যাবে, কনভার্ট হওয়ার চান্সটা বেড়ে থাকবে। তা বিজনেসটা শুধু পেজ খুললেই হয় না, বিজনেসে শুধু টাকা ইনভেস্ট করলেই হয় না, অনেক কিছু সমন্বয়ে ব্যবসা হয়। আগে অনলাইনে ব্যবসাটা বোঝাটা খুব জরুরি। অনেকে আমাদেরকে ফোন করে বলে যে, "ভাইয়া আপনারা কি অ্যাড চালান?" না, আমরা অ্যাড চালাই না, আমরা ব্যবসা চালাই। অর্থাৎ আপনার যদি কোনো একটা ব্যবসা অনলাইনে থাকে কিংবা করতে চান, তাহলে সে ব্যবসাটা কিভাবে করবেন, তার পেছনে কতদিন সময় দেবেন, কতদিন ধৈর্য ধরতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, এই সব বিষয়গুলো আমরা ঠিক করে এনালাইসিস করে আপনাকে একটা প্ল্যানিং করে দিই এবং আপনার জন্য সার্ভিস দিয়ে থাকি, যেখানে অ্যাডও আমরা চালাই, এর পাশাপাশি আরো অনেক কিছু চালাই। বাট মোটা দাগে আমরা ব্যবসা চালাই, ব্যবসা চালালে সবকিছু চালানো হয়, আমরা সেটা চালাই। আর আরেকটা কথা, যারা বিজনেস করতে চাইছেন অনলাইনে কিংবা করছেন, সবার কাছে বিনীত অনুরোধ করছি, ধৈর্য যদি না থাকে, অপেক্ষা করার মতো সময় যদি না থাকে, তাহলে অনলাইন বিজনেসে নামবেন না। অনলাইন বিজনেসটা এখন আর দুধে ভাতে বিজনেস নেই। অনলাইন বিজনেসটা এখন আর দুধে ভাতে বিজনেস নেই যে করলেই হয়ে গেল, তা না। এত কম্পিটিশন বেড়ে গেছে, এত কম্পিটিশন বেড়ে গেছে, আপনি যদি প্রপারলি স্ট্র্যাটেজি, কন্টেন্ট, বাজেট, তারপর ইনভেস্টমেন্ট, টাইম, এগুলো ক্যালকুলেশন করে না নামেন, তাহলে হারিয়ে যাবেন। ওই একদিন, দুদিন, ১ মাস, ২ মাসের মধ্যে যারা লাখো সেল করতে চাচ্ছে, নামবেন না। আপনাকে মাথায় ধরেই নিতে হবে, আমি অনলাইন বিজনেস যদি নামি, ভাই আমাকে ৬ মাসে কোনো কথা বলা যাবে না। ৬ মাসে আপনি শুধু ডলার বার্ন করবেন মানুষের কাছে আপনার পরিচিতি হওয়ার জন্য। মানুষ যেন আপনাকে চেনে, আপনার সাথে যেন একটা বিশ্বাস হয়, আপনার প্রোডাক্টের সাথে তার জন্য একটা সম্পর্ক তৈরি হয়। দেন আপনি ৬ মাস পরে যে আস্তে আস্তে পলিসি নেন সেলস এর জন্য, ব্রেক ইভেনে যাওয়ার জন্য, তারপরে আপনি লং রানে
প্রফিট করবেন। আমরা কি করি, শুরুতেই প্রফিটের জন্য চিন্তা করি, পেজ খুলে ভাই বেচা হবে কবে, পেজ খুলে ভাই কত টাকা বিক্রি হবে। এই পলিসি থেকে যদি বের হতে না পারেন, কারোর বিক্রি হবে না। যে শুধুমাত্র ব্যবসায়ী হতে চাচ্ছে মুখে না বলে, প্রফেশনালি বুঝে শুনে ধৈর্য নিয়ে হাতে টাকা নিয়ে একটা লম্বা সময় প্ল্যানিং করে কাজ করতে চাইছে, সেই টিকে থাকবে। তা না হলে প্রতিদিন লাখ লাখ ফেসবুকে পেজ তৈরি হচ্ছে, ওয়েবসাইট তৈরি হচ্ছে, আর লাখ লাখ পেজ বন্ধ হয়ে যাচ্ছে। কয়জন উদ্যোক্তা মার্কেটে আপনি তৈরি পেয়েছেন বলুন তো ভাই? তারাই টিকে থাকবে যারা প্রফেশনাল, আমি বারবার বলছি প্রফেশনাল। তো আপনাদের মতো প্রফেশনাল যারা হতে চান তাদের জন্য আমরা প্রফেশনালি অনলাইন অ্যাডভার্টাইজিং অথবা মার্কেটিং সার্ভিসটা দিয়ে থাকি। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অনলাইন বিজনেসের প্রফেশনাল অনলাইন মার্কেটিং গাইডলাইনের জন্য কিংবা সার্ভিসের জন্য। ধন্যবাদ।